ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টসের সেকেন্ড ক্লাস। আজকে প্রথম ইনস্ট্রুমেন্ট আছে ব্যারোমিটার। ব্যারোমিটারটা আমাদের সবারই চেনা, ছোটবেলা থেকেই শুনে আসছি। ব্যারোমিটার আমাদের বায়ুর চাপ নির্ণয় করতে ব্যবহৃত হয়। অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ এই ব্যারোমিটারের সাহায্যে নির্ণয় করা হয়। ব্যারোমিটারে ব্যবহার করা হয় কোন ফ্লুইড, এটা অনেক সময় কোশ্চেন আসে। সেটা হচ্ছে মার্কারি, যেটা আমাদের থার্মোমিটারে ব্যবহৃত হয়। আর ব্যারোমিটারের থেকে আরেকটা কোশ্চেন মনে পড়ছে যে ব্যারোমিটারের পারদ হঠাৎ করে পড়ে যাওয়ার অর্থ কী? তার অর্থ হচ্ছে ঝড় বৃষ্টি বা স্টর্ম। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে বোলোমিটার। বোলোমিটারের সাহায্যে আমাদের হিট রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমরা পরিমাপ করতে পারি। হিট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সাধারণত অ্যাস্ট্রোনমিতে এই ইনস্ট্রুমেন্টটা ইউজ হয়। আচ্ছা, এরপরে আসছি ক্যালোরিমিটারে। ক্যালোরিমিটারের সাহায্যে আমরা কোয়ান্টিটি অফ হিট পরিমাপ করতে পারি। ক্যালোরিমিটারের সাহায্যে কোয়ান্টিটি অফ হিট পরিমাপ করছি। নেক্সট আসছি কার্ডিওগ্রাম। কার্ডিওগ্রামের সাহায্যে আমরা হার্ট মুভমেন্টটাকে ট্রেস করতে পারি। ট্রেসেস দ্য হার্ট মুভমেন্ট। এই হার্ট মুভমেন্টটাকে ট্রেস করে এবং ট্রেস করে এটাকে রেকর্ড করে কিসে? না, কার্ডিওগ্রাফে। এরপরেটা চলে আসছি ক্রোনোমিটার। ক্রোনোমিটারটা সাধারণত জাহাজে ইউজ হয়। এটার সাহায্যে আমরা কোনো স্থানের দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারি। পরেরটা আসছি ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটা আবিষ্কার করেছিলেন আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসু। এটার সাহায্যে আমরা উদ্ভিদের বৃদ্ধি মাপতে পারি। দ্যাটস ইট ফ্রেন্ডস ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা বাকি ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আলোচনা করব। বাই বাই।